নমস্কার, ফিউচার গাইডারে সকলকে স্বাগত জানাই। যে 8টা কলেজকে নিয়ে ওয়েস্ট বেঙ্গলে এতদিন ধরে রুমার ছড়াচ্ছে, সেই 8টা কলেজের বিষয়ে আজকে বিস্তারিত কথা বলবো। তো যার মধ্যে একটি কলেজ রয়েছে খড়গপুর আইআইটির আন্ডারে, যেটা হচ্ছে ডক্টর বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার খড়গপুর। তো এই একটা কলেজ রয়েছে খড়গপুর আইআইটির আন্ডারে, বাদবাকি 7টা কলেজ হচ্ছে প্রাইভেট কলেজ, যেগুলো এইবারে খোলার কিন্তু প্রচুর পরিমাণে চান্স রয়েছে। 8টা কলেজের নাম যদি একটু লিস্ট আপ করে নিই, সেটা হচ্ছে সবার প্রথমে রয়েছে ভারত মেডিকেল কলেজ, যেটা পুরুলিয়াতে। নিউ টাউনে একটা কলেজ খুলছে, যেটা হচ্ছে পিকেজি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। রানাঘাটে একটা কলেজ খুলছে, সেটা হচ্ছে মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। আর খড়গপুর আইআইটির আন্ডারে বললাম রয়েছে ডক্টর বিসি রয় মাল্টি স্পেশালিটি মেডিকেল রিসার্চ সেন্টার। বর্ধমানে একটা কলেজ খুলছে, যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ। উত্তর 24 পরগনা একটা কলেজ খুলছে, সেটা হচ্ছে এমআর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। কৃষ্ণনগর ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স, যেটা কৃষ্ণনগরে খুলছে কেআইএমএস নামে। আর মুর্শিদাবাদে একটা কলেজ খুলছে, সেটা হচ্ছে জাকির হোসেন, যেটা জঙ্গিপুরে। তো এই যে 8টা কলেজ যেটা এই ইয়ারে খোলার প্রবণতা রয়েছে, এখনও পর্যন্ত কিন্তু একটা কলেজও এলওপি পায়নি, অর্থাৎ লেটার অফ পারমিশন একটা কলেজও পায়নি। পারমিশন 3 রকমের হয়, একটা হচ্ছে তোমার পারমিটেড, একটা হচ্ছে অ্যাফিলিয়েশন, আর একটা হচ্ছে রিকগনাইজ। পারমিটেড মানে তাকে প্রত্যেক বছরকে বছর পারমিশন নিয়ে যেতে হবে গভর্নমেন্টের কাছ থেকে, অর্থাৎ এনএমসির কাছ থেকে, ন্যাশনাল মেডিকেল কমিশন বা কমিটি। অ্যাফিলিয়েশন মানে হচ্ছে কীরকম? অ্যাফিলিয়েশন মানে হচ্ছে তুমি প্রথম বছর যে বছর কলেজ ওপেন করেছো, সেই বছর হচ্ছে যে পারমিশন পেয়ে গেল কলেজ, তার 2-3 বছর চললো, 2-3 বছর চলার পর তারপরে আবার পারমিশন নিতে হবে এনএমসির কাছ থেকে, অর্থাৎ 2-3 বছর ছাড়া ছাড়া। আর তোমার হচ্ছে রেকগনাইজ কলেজ মানে কীরকম? রেকগনাইজ কলেজ মানে হচ্ছে 5 বছর ছাড়া ছাড়া তোমাদেরকে মানে কলেজকে পারমিশন নিতে হয় এনএমসির কাছ থেকে। এই হচ্ছে পারমিশনের 3টে প্রকারভেদ, এবং এই 3টে ওয়েতেই মেডিকেল কলেজ পারমিশন পায়। এইবার বিষয় হচ্ছে, যদি এই 8টা কলেজ এই ইয়ারে পারমিশন পায়, এখনও কিন্তু পায়নি, যদি পায়, যেমন আগেরবারে জেএমএনের অবস্থা কীরকম হয়েছিল তোমরা নিশ্চয়ই সকলে জানো। লাস্ট রাউন্ডে জেএমএন কিন্তু অ্যালটমেন্ট তোমার হচ্ছে অ্যাফিলিয়েশন পেয়েছে, তার আগের রাউন্ডে জেএমএনকে কিন্তু বসতেই দেয়নি গভর্নমেন্ট থেকে। তো এই রকমের উপর ভিত্তি করে কিন্তু আমাদের সার্কেল চালালে হবে না, মানে আমাদের সার্কেলটা অন্যরকমভাবে সেট করতে হবে গোলটা, সেটার ব্যাপারে পরে আসছি, এই ভিডিওতেই আসছি, পরে আসছি। তো এই যে 8টা কলেজ যদি পারমিশন পায়, তাহলে 1200টার মতো টোটাল সিট ইনক্রিজ হচ্ছে, যার মধ্যে স্টেট কোটাতে ইডব্লিউএস বা ওবিসি বা এসটি, তোমার এসসিটা ছাড়া, এসসি 10টা করে থাকে, ইডব্লিউএস, ওবিসি এ, ওবিসি বি, এদের কিন্তু প্রায় 40টা করে সিট কিন্তু বাড়বে। তাহলে সিট বাড়লে অবভিয়াসলি কাট অফ তো একই থাকবে বা কমবে না, সেটা হবে না, কারণ এক্সামের পরীক্ষার্থীর সংখ্যা কিন্তু প্রচুর পরিমাণে বেশি। কাট অফটা কত যেতে পারে সেই রিলেটেড ভিডিও আমি দেব, কারণ কাট অফটা অ্যাকচুয়ালি দাঁড়ায় সেটা হচ্ছে এক্সামটার পেপার কীরকম গেছে তার উপরে, কোনো কোয়েশ্চেন ভুল গেছে কি না তার উপরে, এবং কোশ্চেন তোমার এক্সামের পেপার আর স্টুডেন্টের রেশিও, এই দুটো ইজটু মানে অনুপাতে ফেলে একটা ক্যালকুলেশন রয়েছে, সেই ক্যালকুলেশনে কাট অফটা বেরোয়। তো এই যে সিটটা বাড়লো 1200টা সিট, যার মধ্যে ম্যানেজমেন্ট কোটা সিটই কিন্তু আছে প্রায় 800টা, 100টা করে ম্যানেজমেন্ট কোটার সিট। 100টা ম্যানেজমেন্ট কোটার মধ্যেও আবার মানে 100টা করে আমি রাউন্ড ফিগারে ধরলাম, কারণ 77টা হচ্ছে ম্যানেজমেন্ট কোটার সিট আর 23টা হচ্ছে এনআরআই। সব কলেজে এনআরআই ফার্স্ট রাউন্ডে মানে অর্থাৎ ফার্স্ট ইয়ারে নাও দিতে পারে, ফার্স্ট অ্যাফিলিয়েশনে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে 100টা ধরা, যেটার সঙ্গে স্টেট কোটার কোনো লিঙ্ক আপ নেই। স্টেট কোটার কিন্তু 400টা সিট। তো আমাদেরকে যদি স্টেট কোটায় লড়তে হয়, তাহলে 400টা সিটের মধ্যে লড়তে হবে। তার মধ্যে আবার ক্যাটাগরি রয়েছে, জেনারেলদের জন্য 21টা করে, অর্থাৎ 168টা সিট। আমার ক্যালকুলেশানে হয়তো ভুল হতে পারে, কারণ আমি মুখে মুখেই করছি, তো ভুল হলে একটু বলে দিও আমাকে। তো 168টার মতো সিট কিন্তু রয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। ইডব্লিউএসের জন্য রয়েছে 40টা, মানে যদি কলেজগুলো পারমিশন পায় তবে। কিন্তু যতক্ষণ না পারমিশন পাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমার ওইসবের কলেজের বিষয়ে ভেবে কোনো লাভ নেই। আমার গোলটা সেট করতে হবে কীরকমভাবে। ফার্স্ট অ্যাটেম্প্ট থাকবে আমার এটাই, যে আমি একটা যে কোনো কলেজে স্টেট কোটায় ধরে নিচ্ছি সিট, যদি যারা স্টেট কোটার জন্য লড়ছো তাদের উদ্দেশ্যে বলছি, এরপরে ম্যানেজমেন্ট কোটারটা বলে দেবো। স্টেট কোটায় ফার্স্ট অ্যাটেম্প্টে আমাকে দেখে নিতে হচ্ছে
যে কোনো একটা কলেজে আমাকে একটা সিট ধরে নিতে হবে। কলেজে একটা সিট ধরে নিলাম, ধরে নেওয়ার পর তারপরে সেকেন্ড রাউন্ড থেকে আমি আমার মতো করে এদিক ওদিক ঘুরবো যে কোন কলেজে আমার যদি এর থেকে বেটার কিছু কলেজ পাওয়া যায়। কারণ আগের বারে ইডব্লিউএসে দেখবে ফার্স্ট রাউন্ডে কাট অফ গেছে 378, তারপরের রাউন্ডে থেকে দেখবে কাট অফটা কী হারে বেড়েছে। তো সেই জন্যে কাউন্সিলিংটা সবসময় একটা এক্সপার্টিস দ্বারা করানো দরকার। তোমরা চাইলে আমাদের পেড সার্ভিস নিতে পারো, আমাদের পেড সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলে আমাদের থ্রু দিয়ে এনরোল করাতে পারো, আমাদের কিন্তু এখনও অলরেডি এনরোলমেন্ট চলছে। আচ্ছা, এইবার আসছি ম্যানেজমেন্ট কোটাতে। যারা ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে চাইছো, ম্যানেজমেন্ট কোটায় এই মুহূর্তে যদি অ্যাডমিশন নাও, এই মুহূর্তে ম্যানেজমেন্ট কোটায় অ্যাডমিশন নিতে চাইলে হ্যাঁ, কলেজে একটা ফিস ডিসকাউন্ট হয় না যে সেটা নয়, অবশ্যই হয়, কিন্তু ওই ডিসকাউন্টটা সবসময় কলেজ বডির সঙ্গে কথা বলে তারপরে করতে হয়। কখনোই ইন্ডিভিজুয়ালভাবে কেউ ডিসকাউন্ট দিতে পারে না। তার জন্য বোর্ড মিটিংয়ের প্রয়োজন পড়ে, অ্যাপয়েন্টমেন্টের প্রয়োজন পড়ে, এই সমস্ত জিনিসগুলো দিয়ে তারপরে কিন্তু তোমার ডিসকাউন্টের ব্যাপারে কথাবার্তা বলা যায় ওপেনলি। এই ডিসকাউন্টটা অনেকে দিয়ে থাকে 30 থেকে 35 লাখ, কেউ কেউ দিয়ে দেয় 40 লাখ। এত টাকা কোনোদিনও ডিসকাউন্ট হয় না বস। কলেজের ফিস যদি 98 লাখ থাকে, তার থেকে 40 লাখ টাকা ডিসকাউন্ট মানে প্রায় নিয়ার অ্যাবাউট 58 লাখে অ্যাডমিশন, বা 30 লাখ ডিসকাউন্ট মানে নিয়ার অ্যাবাউট 68 লাখে অ্যাডমিশন, যেটা কোনোদিনও পসিবল নয়। ডিসকাউন্টটা একটা স্কোরের উপরে ভ্যারি করে যেমন, তেমনই তার পাশাপাশি আমি কার সঙ্গে কথা বলছি ডিসকাউন্টের ব্যাপারে সেটাও কিন্তু একটা ভ্যারি করে। সিট বুকিং অলরেডি চলছে, যারা অ্যাডমিশনের সাপোর্ট চাও তারা আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমরা রয়েছি অ্যাডমিশনের সাপোর্ট দেওয়ার জন্যে। এবং যাবতীয় যা যে কাজ রয়েছে সেটা রেজিস্ট্রেশন থেকে শুরু করে চয়েস ফিলিং, চয়েস লকিং, ফিজিক্যাল ভেরিফিকেশানের জন্য যে সমস্ত ডকুমেন্টস লাগে, ডকুমেন্টসের লিস্ট, প্লাস কলেজ প্রেফারেন্স লিস্ট, তার পাশাপাশি অ্যালটমেন্ট লেটার, তার পাশাপাশি অ্যাডমিশন লেটার, সমস্ত কিছু কাজ কমপ্লিট করার পর আমরা আমাদের পেড সার্ভিসের যে ফিসটা রয়েছে সেটা আমরা হায়ার করি। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর যদি কারো কোনো অ্যাডমিশন রিলেটেড কোনো কোয়ারি থাকে তোমরা আমাকে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো। থ্যাংক ইউ।